ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আমাদের আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো আমাদের ফোর্থ সেমিস্টার একটি পেপার রয়েছে ডিএসসিসি 6, যেটা ইউরোপের পেপার রয়েছে। এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই কোশ্চেনের অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের কমেন্টের অনুরোধেই কিন্তু আজকে এই অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। প্রশ্নটি হচ্ছে, ষোড়শ শতকে ইউরোপে অর্থনীতিতে মূল্য বিপ্লব কী প্রভাব ফেলেছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেমিস্টারের জন্য। তাই এই প্রশ্নের অ্যান্সারটি আজকে আমি শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতা দেখে দেখে নোট ডাউন করে নাও। ষোড়শ শতকে সমগ্র ইউরোপ এক অর্থনৈতিক ঝড়ের মুখোমুখি হয়েছিল, যা ইতিহাসে মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন নামে পরিচিত। এই সময় আমেরিকা থেকে বিপুল সোনা ও রূপা ইউরোপে আসতে থাকে। এর সাথে সাথে ইউরোপের জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে, কিন্তু কৃষি উৎপাদন সেই অনুপাতে বাড়ে না। ফলে পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এই দাম বৃদ্ধির ঢেউ শুধু বাজারে সীমাবদ্ধ থাকে না, গ্রামের জমির ব্যবহার থেকে শুরু করে শহরের শিল্প, বাণিজ্য, শ্রমিকের জীবন, এমনকি সামন্ততন্ত্রের ভিতও নাড়িয়ে দেয়। মূল্য বিপ্লব একদিকে গরিবদের দুর্দশা বাড়ায়, আর অন্যদিকে ধনী ও ব্যবসায়ী শ্রেণীর পুঁজিকে শক্তিশালী করে। এভাবে এটি আধুনিক পুঁজিবাদী সমাজের জন্মের পথ প্রশস্ত করে দেয়। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। মূল্য বিপ্লবের সময় ইউরোপে কৃষি পণ্যের দাম হঠাৎ করে বাড়তে থাকে। ফলে বড় জমির মালিকেরা বুঝতে পারে কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট খাজনা নিলে তাতে আর লাভ নেই, বরং জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করলেই বেশি মুনাফা আসবে। তাই তারা আগের মতো ফিক্সড খাজনা বাদ দিয়ে নগদ ভাড়ায় জমি চাষের রীতি চালু করে। অনেক ক্ষেত্রেই ছোট কৃষক বা ক্ষুদ্র চাষিরা এই বেশি খাজনা দিতে পারে না, ফলে তাদের জমি হাতছাড়া হয়। গ্রামের ভেতরে ভূমিহীন মানুষের সংখ্যা বাড়তে থাকে, আর অনেকে জীবিকার খোঁজে শহরে চলে আসে। জমির বাণিজ্যিক ব্যবহার বাড়তে থাকায় পশুপালন, গম বা উল উৎপাদন শুরু হয় বড় আকারে। এইভাবে গ্রামীণ অর্থনীতি আগের সামন্তভিত্তিক কাঠামো থেকে আস্তে আস্তে বাজার ভিত্তিক অর্থনীতিতে রূপ নেয়। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বললে কি, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার 250 শব্দের মধ্যে, অর্থাৎ 5 থেকে 6টি পয়েন্টের মধ্যে লিখলেই চলে। আমি কিন্তু একটু বেশি তথ্য দিয়ে তোমাদের মধ্যে অ্যান্সারটি শেয়ার করছি, যাতে তোমরা এক্সামের খাতায় পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো। তাই তোমাদের যদি মনে হয় অ্যান্সারটি একটু বড় লাগছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই অ্যান্সারটি নোট ডাউন করে নিজেদের সুবিধা অনুযায়ী খাতায় সাজিয়ে নিতে পারো। অর্থাৎ তোমরা কিন্তু এক্সামের খাতায় 5টি পয়েন্ট লিখে আসলেই চলবে। আমি কিন্তু একটু বেশি করে 7টি পয়েন্ট শেয়ার করছি তোমাদের মধ্যে। পরবর্তী পয়েন্ট দেখো কী রয়েছে। ষোড়শ শতকে ইউরোপে যুদ্ধ আর মহামারী কিছুটা কমে আসায় মানুষের আয়ু বেড়ে যায়। ফলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। জনসংখ্যা বাড়লেও নতুন চাষের জমি তৈরি হয়নি। ফলে খাদ্যের চাহিদা মেটাতে কৃষকদের হিমশিম খেতে হয়। ফলস্বরূপ খাদ্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে গম, চাল, মাংস, দুধ, এই সব কিছুর দাম গরিব মানুষের নাগালের বাইরে চলে যায়। গ্রামের গরিব কৃষক আর শহরের দিনমজুরদের মজুরি স্থির থাকলেও তাদের খরচ ক্রমশ বাড়তে থাকে। অনেক পরিবারকে একবেলা খেয়ে থাকতে হয়, অনেকে অপুষ্টি আর রোগে ভোগে। জনসংখ্যা বৃদ্ধি মূল্য বিপ্লবের অন্যতম চালিকা শক্তি হয়ে ওঠে, আর এর প্রভাব সরাসরি গরিব মানুষের পেটে আঘাত হানে। মূল্য বিপ্লবের সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল শহর আর গ্রামের শ্রমজীবী মানুষ। ইংরেজ ইতিহাসবিদ পিটার লাসলেট বলেছেন, শ্রমিকদের মজুরি বছরের পর বছর একই থেকে গেলেও বাজারে চাল, গম, কাপড়, ঘরভাড়া সব কিছুর দাম কয়েক গুণ বেড়ে যায়। ফলে শ্রমজীবী পরিবারগুলি খুবই কষ্টে পড়ে যায়। শহরের দরিদ্র মানুষরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়। যেসব কারিগর আর ছোট দোকানদার আগে সচ্ছলভাবে চলতো, তারাও ধীরে ধীরে ঋণে জড়িয়ে পড়ে যায়। জীবনযাত্রার মান নেমে যায় তলানিতে। ফলে সমাজে গরিব ধনী বৈষম্য তীব্র হয়, যা ভবিষ্যতে বহু বিদ্রোহ আর আন্দোলনের বীজ বপন করে। পরবর্তী বেলা দেখো, মূল্য বিপ্লব নগদ অর্থনীতিকে তীব্রভাবে জাগিয়ে তোলে। জমির মালিকেরা বেশি পণ্য উৎপাদন করে নগদ আয় করতে থাকে, আর সেই অর্থ লগ্নি হয় বাণিজ্যে। ফলে লন্ডন, আমস্টারডাম বা অ্যান্টওয়ার্পের মতো বন্দর শহরগুলো আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। ভারত, আফ্রিকা আর নতুন আবিষ্কৃত আমেরিকার সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য দ্রুত বাড়তে থাকে। এর ফলে এক নতুন ধনী শ্রেণী, ব্যবসায়ী আর বণিক গোষ্ঠী গড়ে ওঠে। এরা আগের অভিজাত সামন্তদের মতো নয়, তারা নগদে পুঁজি ভর করে বড় ব্যবসা, ব্যাংক আর বাণিজ্য কোম্পানি গড়ে তোলে। এই শ্রেণী পরবর্তী পুঁজিবাদী অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়ায়।
পরবর্তী পারা দেখো, মূল্য বিপ্লব ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভাঙতে বিশেষ ভূমিকা রাখে। মার্ক্সবাদী ইতিহাসবিদ রবার্ট ব্রেনার বলেছেন, মধ্যযুগের সামন্ততান্ত্রিক জমিদাররা কৃষকদের কাছ থেকে যে নির্দিষ্ট খাজনা পেত, দীর্ঘ মুদ্রাস্ফীতির কারণে সেই খাজনার প্রকৃত মান কমতে থাকে। ফলে জমিদাররা বাধ্য হয়ে সরাসরি বাণিজ্যিকভাবে চাষ করতে থাকে। তারা পশুপালন বাড়ায়, উল উৎপাদন শুরু করে। এছাড়া জমিদাররা অনেকে বড় বড় খামার গড়ে তোলে, যেখানে সার্ফ বা বাধ্যতামূলক কৃষক শ্রমের বদলে মজুরিভিত্তিক শ্রমিক রাখা হয়। এর ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে যায় আর নগর ভিত্তিক মজুরি শ্রমিক শ্রেণী জন্ম নিতে থাকে। পরবর্তী পেরা দেখো, ষোড়শ শতক ইউরোপের মূল্য বিপ্লব প্রমাণ করে যে অর্থনীতি আর সমাজ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সোনার উপর প্রবাহ আর জনসংখ্যা বৃদ্ধির ফলে পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছিল, আর সেই ঢেউ গিয়ে লেগেছিল গ্রামের জমি, শহরের বাজার, শ্রমিকের ঘর আর জমিদারের খাজানার খাতায়। যাদের হাতে জমি বা পুঁজি ছিল তারা আরও লাভী আর শক্তিশালী হয়েছিল, আর ছোট কৃষক, দিনমজুর বা নগরের গরিব মানুষ দিন দিন নতুন চাপে পড়েছিল। একদিকে পুরনো খাজনা আর বশ্যতা নিয়ম ভেঙে গিয়ে জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের পথ খুলে দেয়, অন্যদিকে বাজার আর বাণিজ্যের প্রসারে নতুন ধরনের ব্যবসায়ী গোষ্ঠী তৈরি হয়। তাই মূল্য বিপ্লবের আসল প্রভাব শুধু দামে নয়, সমাজের ভিত, কাজের নিয়ম আর সম্পর্কগুলো পাল্টে দেওয়াতেই। এই পরিবর্তনের ঢেউই পরের যুগে ইউরোপকে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের দিকে নিয়ে যায় আর আধুনিক অর্থনৈতিক সমাজ গড়ার ভিত তৈরি করে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নেবে। পরবর্তী কোন কোশ্চেন চাও তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই অ্যান্সারগুলো শেয়ার করে থাকি। তাহলে তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।